বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে কিচেনের জন্য মিনি মাল্টি কুকার দেখাবো, যেটা কিনা কিছুদিন আগে আমি আমার নিজের জন্য নিয়েছিলাম, ভিডিওতে শেয়ারও করেছিলাম। সেই ভিডিও দেখে অনেক আপুরা কিন্তু মাল্টি কুকার গুলো অর্ডার করছিলেন। পাশাপাশি আপুদের অনেক বেশি প্রশ্ন ছিল যে আপু এটা কত লিটার, কি পরিমাণ রান্না করা যাবে, কিভাবে রান্না করা যাবে, কি কি রান্না করা যাবে, কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে, এই মাল্টি কুকার গুলোর ওয়াশিং প্রসেস কি, রান্না হতে কতটুকু সময় লাগে, তো সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে বলে দিব। তো তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি। আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি। অর্ডার করার জন্য অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না। প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের কাছে সমস্ত টাকা পেমেন্ট করবেন। তো আসলে আমি আমার নিজের জন্য এই কুকারটা নিয়েছিলাম, তো এটা যে আপুরা এত বেশি পছন্দ করবেন, তো আমি কিন্তু বলেও দিয়েছিলাম যে আমাদের পেজে এই মাল্টি কুকার গুলো এখন থেকে অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে পারবেন। তো এতদিন শুধুমাত্র একটা কালারই ছিল, তো এখন কিন্তু বেশ কয়েকটা কালারের উপর আমরা এই মাল্টি কুকার গুলো মানে অ্যাভেলেবেল করেছি। আমরা প্রত্যেকটা গৃহিণী চাই আমাদের সংসারের কাজগুলো, আমাদের রান্নাঘরের কাজগুলো অ্যাটলিস্ট খুব বেশি সহজ হোক। যাদের ছোট পরিবার বা হোস্টেলে থাকেন, ব্যাচেলর থাকতে হয়, তো সেই সব আপু ভাইয়ারা কিন্তু ইজিলি এই মাল্টি কুকার গুলো দিয়ে একদম সুন্দর করে রান্না করে ফেলতে পারবেন। সব ধরনের রান্না করতে পারবেন। ভাত, পোলাও, তরকারি, মাংস, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, মানে যা কিছু আপনারা রান্না করতে চান সমস্ত কিছুই কিন্তু এটার মধ্যে রান্না করতে পারবেন। পাশাপাশি এটার মধ্যে কিন্তু আপনারা এগুলার হিট যে সিস্টেমটা, হিটিং সিস্টেমটা আপনাদের পছন্দ অনুযায়ী কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, তো এখানে দেখেন 1 2 3 মানে 2টা 3টা একটা দাগ এরকম দেওয়া আছে। তো সেই অনুযায়ী কিন্তু এগুলা হিট হবে। তো এটার মধ্যে কিন্তু এরকম হ্যান্ডেলের মতো একটা আছে, যে কারণে এটার মধ্যে যখন আপনি রান্না করবেন নাড়াচাড়া করতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো ফার্স্টলি আমি এটা একটু ওয়াশ করে তারপর হচ্ছে কেবলটা লাগিয়ে নিচ্ছি। তো এটা যে শুধুমাত্র কুকার তা কিন্তু না, এটার মধ্যে কিন্তু আপনারা স্টিমারও পাবেন, যে কারণে এটার মধ্যে আপনারা খুব দ্রুত মানে ভর্তা করার জন্য যে কোনো কিছু সিদ্ধ দেওয়ার যে জিনিসগুলো সেগুলো কিন্তু দিতে পারবেন। তো আমি হচ্ছে এখানে একটু ডিম সিদ্ধ করে দেখাচ্ছি। তো এখানে বেশ কয়েকটা ডিম দিয়েছি, আর দেখেন সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই একদম পুরো পানিটা বলক উঠে যায়, একদম পুরো পানি হিট হয়ে যায়। তো এই যে শীতের দিন আমাদের সবার বাসায় কিন্তু গিজারের মানে লাইন থাকে না বা গিজার থাকেও না। তো আমাদের কিন্তু গরম পানির অনেক বেশি প্রয়োজন হয়। তো একদম নগদ ফগদ তৎক্ষণাৎ আপনি এটার মধ্যে গরম পানি করতে পারবেন। পাশাপাশি এই যে দেখেন আমি একদম এখন স্টিমারটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচে যে আমি ডিম দিয়েছিলাম, তো ডিমগুলো কিন্তু অল্পতেই একদম পানি সহ বলক উঠে গেছে। তো এগুলোর মধ্যে আসলে খুব দ্রুত রান্না হয়। আর গরম পানি যেটার কথা বললাম আমি, গরম পানি তো খুব তাড়াতাড়ি আপনারা করতে পারবেন। আমার কিন্তু ইলেকট্রিক কেটলিও আছে, যেটার মধ্যে আমি এতদিন গরম পানি করতাম, কিন্তু সেটা আসলে মাল্টি ফাংশনাল না। সেটার মধ্যে শুধুমাত্র গরম পানি করা যেত। আমি মাঝে মাঝে সেটার মধ্যে ডিম সিদ্ধ করতাম, যেটা আমি আমার ভিডিওতে দেখিয়েছি। কিন্তু ডিম সিদ্ধ করলে যেটা হতো, ওইটার মধ্যে এক ধরনের মানে দাগ পড়ে যেত। তো এটা যেহেতু মাল্টি ফাংশনাল কুকার, তো এটাতে কিন্তু আপনারা ইজিলি যে কোনো জিনিস সিদ্ধ করতে পারবেন। বাসায় ছোট বেবি থাকলে নুডলস রান্না করতে পারবেন। তো আমি এখানে স্যুপ নুডলস রান্না করছি। আপনারা চাইলে কিন্তু মানে ডিম দিয়ে যে ভাজি নুডলসটা থাকে সেটাও কিন্তু আপনারা এটার মধ্যে করতে পারবেন। হ্যাঁ, তো আমি এখন বেশিরভাগ সময় আমার মেয়ের জন্য সকালবেলা এই ছোট মিনি কুকারটার মধ্যেই নুডলস গুলো রান্না করে থাকি। তো খুব অল্প সময়ে হয়ে যায়। তো এই মিনি কুকারটা হচ্ছে 1.8 লিটার। তো এটা কিন্তু অনেক বেশি বড় না, আমি আবারও বলছি 1.8 লিটারের থাকবে। তো আপনারা এটার মধ্যে 1 থেকে 1.5 পট চাউল ইজিলি রান্না করতে পারবেন। তো এখন হচ্ছে এটার মধ্যে আমি একটু তরকারি রান্না করব। এখানে আমি পেঁয়াজ, মরিচ, মশলাপাতির সাথে কিছু কুচো চিংড়ি নিয়েছি। তো এটার মধ্যে ভুনা তরকারি যেমন রান্না করতে পারবেন, পাশাপাশি আপনারা কিন্তু চাইলে ঝোলের তরকারিও রান্না করতে পারবেন। তো আমি সবগুলো মসলার সঙ্গে মাছটা সুন্দর করে হাতে মেখে জাস্ট কুকারে বসিয়ে দিব। আসলে ছোট ফ্যামিলি যাদের, তাদের কিন্তু সবসময় বড় সাইজের কুকারের প্রয়োজন হয় না। তো এটা মানে খুব তাড়াতাড়ি আপনারা ইউজ করে ওয়াশ করতে পারবেন। ওয়াশের সিস্টেমটাও আমি একটু পরে বলে দিচ্ছি। আর এটা যেহেতু খুব দ্রুত হিট হয়, এটাতে যে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় এমন কিন্তু না। মানে যে কুকারগুলো দেখবেন অনেক দেরিতে হিট হয়, রান্না হতে সময় লাগে অনেক বেশি, সেগুলোতে স্বাভাবিকভাবে বিদ্যুৎ খরচ বেশি হবে। তো
তো এটার মধ্যে আসলে অত বেশি বিদ্যুৎ খরচ হয় না। তো আমি আমার ভিডিওতে যখন এই মাল্টিফাংশনাল কুকারটা দেখাচ্ছিলাম তখন আয়েশা সিদ্দিকা আপু আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু আমি হজে গিয়েছিলাম তখন খাবার গরম করার জন্য বা খাবার রান্না করার জন্য আমি এই কুকারটা সাথে করে নিয়ে গিয়েছিলাম। এটা আসলেই খুব হেল্পফুল। তো আসলে যারা একটু ট্রাভেল করেন বা ছোট বেবি আছে, চা খাওয়ার প্রয়োজন পড়ে বা ট্রাভেলের সময় আসলে রান্না বান্নার যে ব্যাপারটা থাকে ছোটখাটো অল্প স্বল্প, সেটাও কিন্তু আপনারা মানে এই কুকার গুলো দিয়ে একদম ইজিলি কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, তো দেখেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার এই মাছ রান্নাটাও হয়ে গেছে। তো আমি আসলে চাচ্ছিলাম একটু পানি শুকিয়ে ভুনা ভুনা টাইপ করার জন্য। তো সেই জন্য আমি আরো কিছুক্ষণ এটা কুকারের মধ্যে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তো আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী এটার হিটটা কমিয়ে বাড়িয়ে তারপর হচ্ছে রান্নাটা করেছি। এটা আসলে শেখানোর কোনো কিছু নাই। আপনি যখন রান্না করতে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন মানে চুলার আঁচ যেমন কমাতে হয় বা বাড়াতে হয় সেভাবে কিন্তু আপনারা এটা আপনাদের পছন্দ মতো হিট কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আসলে যে আমাদের যে রাইস কুকার থাকে সেটা কিন্তু একটা সুনির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত চলে, তারপর কিন্তু এটা অটো অফ হয়ে যায়। তো এই মাল্টিফাংশনাল কুকার গুলোর মধ্যে কিন্তু সেই সিস্টেমটা থাকে না, কারণ এটার মধ্যে যেহেতু মানে বিভিন্ন রকম রান্নার প্রসেস থাকে, বিভিন্ন রকম রান্না করার ব্যবস্থা থাকে। তো সেই জন্য আসলে কোনোটায় হয়তো বা তাপ বেশি লাগে, কোনোটায় তাপ হয়তো বা কম লাগে। তো সেই জন্য আসলে এটার হিটিং যে সিস্টেমটা এটা কিন্তু কমানো বাড়ানো একটা সিস্টেম এটার মধ্যে দেওয়া থাকে। তো দেখেন এই যে আমার কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মাছ রান্নাটাও হয়ে গেছে। তো আপনারা যদি চান এখানে ডুবো তেলে কোনো কিছু ফ্রাই করবেন, চিকেন ফ্রাই বা যে কোনো ভাজাভাজি, এই যে রোজা আসছে, রোজার মধ্যেও যদি চান আপনারা পাকোড়া টাকোড়া এটার মধ্যে কিন্তু একদম সুন্দর করে ভাজাভাজির কাজটাও করতে পারবেন। তো এখন ওয়াশিং সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো ওয়াশিং সিস্টেম আসলে তেমন ভাবে দেখানোর কোনো কিছু নাই, তারপরেও বলে দিচ্ছি। এটার ভিতরে যেহেতু নন স্টিকের কোটিং, তো সেই ক্ষেত্রে আপনারা এটা আসলে তারের মাজনি দিয়ে ওয়াশ করতে পারবেন না, হাতের সাহায্যে পরিষ্কার করে নিবেন অথবা যে ফোম বা স্পঞ্জ জাতীয় যে স্পঞ্জ গুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা এগুলা পরিষ্কার করে নিতে পারবেন। তো আসলে তারের মাজনি দিয়ে যখন ঘষা মাজা করবেন তখন কিন্তু নন স্টিকের জিনিসগুলোর কোটিং গুলো নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু সাবধানতার সাথে ওয়াশ করবেন, দেখবেন যে অনেক দিন ভালো থাকছে। আর এখন হচ্ছে আমি একটু খিচুড়ি রান্না করে দেখাচ্ছি। তো এখানে আমি হাফ পট চাল আর অল্প একটু ডাল নিয়েছি, যেটা আমি সবজি খিচুড়ি রান্না করব। তো আবারও বলছি এটার মধ্যে ভাত, পোলাও, খিচুড়ি মানে লেটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি আপনাদের যার যেরকম ইচ্ছা সে সেভাবেই কিন্তু রান্না করতে পারবেন। তবে ভাত বা পোলাও রান্না করার ক্ষেত্রে যেটা করতে হবে, যেটা রাইস কুকারের ক্ষেত্রেও করতে হয়, একদম সমপরিমাণ পানি দিতে হবে। মানে ১ পট চাউলের জন্য আপনারা ২ পট পানি দিবেন, মানে মেপে পানিটা ইউজ করতে হবে। তো সিলেট থেকে সেদিন এক ভাইয়া এই মিনি কুকারটা অর্ডার করেছিলেন আর বলছিলেন যে আপু আমার বউ মাঝে মাঝেই বাপের বাড়ি যায়, আমার একা একা রান্না করতে হয়, তো আমার জন্য নিচ্ছি, একটু ভালো মতো দেখে শুনে দিয়েন। তো আমি আসলে ভাবছিলাম আসলে কার কোন জিনিস কত ভাবে প্রয়োজনে লাগে, তাই না? তো যেসব আপুরা ঘন ঘন বাবার বাড়িতে বেড়াতে যান ভাইয়াদের রান্না করে খেতে হয়, তাই সেই সব আপুরাও কিন্তু মানে এগুলা মিনি কুকার গুলা একটা করে রাখতে পারবেন, কারণ হচ্ছে এগুলো খুবই মানে হ্যান্ডি, খুব সহজে এগুলা যেমন ধোয়া মোছা করা যায় আবার খুব অল্পতেই মানে রান্নাটা হয়ে যায়। তো একটা জিনিসের মধ্যে যেহেতু সবকিছু রান্না করা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ধোয়াধুয়ির কাজটাও কিন্তু অনেক সহজ একদিক থেকে, তাই না? মানে এটার মধ্যে ধরেন যে আগে তরকারি রান্না করে নিলেন, তারপর হচ্ছে ভাত রান্না করে ফেললেন। আবার হয়তোবা আগে ভাত রান্না করে নিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিলেন। চুলায় রান্না করতে গেলে তো একসঙ্গে অনেকগুলা হাঁড়ি পাতিল নষ্ট হয়ে যায়। তো এখানে কিন্তু আসলে সেই সমস্যাটা নাই। আরো একটা বিষয় হচ্ছে আরেকজন আপুর কথা বলি। সেই আপুটা অর্ডার করেছিলেন আর জিজ্ঞেস করেছিলেন আপু এটা মাল্টি প্লাগ এ ইউজ করা যাবে কিনা? তো আমি বলছি হ্যাঁ, অবশ্যই মাল্টি প্লাগ এ ইউজ করা যাবে। তো ওই আপুটা বলছে যে আমি রান্নাঘরে রান্না করার সময় আমার বাচ্চা যখন টেবিলে পড়াশোনা করে, দুষ্টামি করে, ওর কাছে থাকতে পারি না। তো এটা আমি পাশে রেখে তারপর পড়ার টেবিলের পাশে রেখে তারপর রান্না-বান্নার কাজ করব। তো শুনে আমি এত হাসছিলাম।
তো আমি আপুকে বলছিলাম, আপু সমস্যা নাই, ওইভাবেও ইউজ করতে পারবেন। আবার যদি শীতের দিনে বা কোনো অলসতার দিনে খুব বেশি অলসতা লাগে, খাটের সাইডে যে বেড টেবিলটা আছে সেখানেও কিন্তু রেখে আপনি এটা খাটের মধ্যে বসে, বসে রান্না করতে পারবেন। তো ওই আপুটাও আসলে আমার কথা শুনে খুব হাসছিল। তো যাই হোক, এখানে দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে আমার সবজি খিচুড়িটাও কিন্তু হয়ে গিয়েছে। খুব বেশি সময় লাগবে না, মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেহেতু হিট কমাতে বাড়াতে পারছেন, আপনি আপনার সুবিধা অনুযায়ী যেকোনো রান্না কিন্তু এটার মধ্যে করে নিতে পারবেন। তো আমি এখানে আজকে নরম খিচুড়ি রান্না করছি। তো আপনারা চাইলে পানির হেরফের বা কম বেশি করে এটাতে কিন্তু ভুনা খিচুড়িও রান্না করতে পারবেন, হ্যাঁ? রান্না করার সময় আমাদের এই যে গরম পানির প্রয়োজন হয়, রান্নাতে গরম পানি দিলে তরকারির স্বাদ যেমন ভালো থাকে, পাশাপাশি খুব দ্রুত রান্না হয়। তো যারা চুলায় রান্না করবেন, গরম পানির টুকটাক একটু প্রয়োজন পড়বে। জাস্ট এটার মধ্যে গরম পানি দিয়ে রান্নায় ঢেলে দিবেন। তো এখন হচ্ছে এগুলার কোয়ালিটি নিয়ে বলে দিচ্ছি। তো আসলে বাজারে কিন্তু এই মিনি কুকার গুলো বিভিন্ন রকম হয়। একটা হয় নন ব্র্যান্ড, একটা হয় ব্র্যান্ডের। তো আমাদের এটা কিন্তু ব্র্যান্ডের। তো আপনি যখন একটা ইলেকট্রিক জিনিস কিনবেন, অবশ্যই একটা ব্র্যান্ডের উপর আপনাকে নির্ভরশীল হতে হবে। লোকাল প্রোডাক্ট বা নন ব্র্যান্ড প্রোডাক্ট গুলো কিন্তু খুব বেশি দিন ভালো সার্ভিস দেয় না। তো আমাদের এগুলা হচ্ছে একদম অরিজিনাল সামুরাই ব্র্যান্ড, মানে এটা একটা চায়না ব্র্যান্ডের প্রোডাক্ট। 400-500 টাকায় যখন এই মিনি কুকার গুলো কিনবেন, আপনি দেখবেন এগুলো খুব বেশি দিন ইউজ করতে পারবেন না। আবার যখন একটা ভালো ব্র্যান্ডের উপর নির্ভরশীল হয়ে আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন, সেটা কিন্তু বেশ অনেকদিন ভালো সার্ভিস দিবে। তো আমাদের কাছে আমি বললাম যে আগে শুধুমাত্র স্কাই ব্লু একটা কালারের উপর মিনি কুকার গুলো অ্যাভেলেবেল ছিল। তো এখন আসলে কয়েকটা কালারের উপর অ্যাভেলেবেল হয়েছে। পিঙ্ক, স্কাই ব্লু আর বটল গ্রিন। তো এটার ভিতরে কিন্তু আপনারা কুকিং প্রসেসটাও পাবেন। কিভাবে রান্না করতে হবে সেগুলোও কিন্তু এটার ভিতরে লেখা থাকবে। তো আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি। তো দেখিয়ে দিলাম পিঙ্ক কালার, এখন দেখাচ্ছি যেটা, এটা হচ্ছে বটল গ্রিন কালার। তো সামনে হয়তোবা আরো কিছু কালার আসলেও আসতে পারে। কিন্তু আপাতত এই কয়েকটা কালারের মধ্যেই কিন্তু মাল্টি কুকার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো যার যেটা পছন্দ হবে, যার যে কালারটা পছন্দ হবে, জাস্ট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা আমার পেজ লাইফ লুকস, যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে নক দিয়েও কিন্তু আপনার পছন্দের অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন। তো আরো একটা কথা বলে দিচ্ছি, যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট কুরিয়ারে যাবে, তো সবাই চেষ্টা করবেন অ্যাটলিস্ট রাইডার দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনারা এই প্রোডাক্টগুলো চেক দিয়ে তারপর হচ্ছে রিসিভ প্রসেসটা কমপ্লিট করার। তো আমি আবারও বলছি, অবশ্যই রাইডার দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট খুলে দেখে চেক করে তারপর টাকা পেমেন্ট করবেন, তারপর প্রোডাক্টটা রিসিভ করবেন। তো আসলে পরবর্তীতে যদি মানে 7 দিন, 8 দিন বা 10 দিন পরে যদি কোনো প্রোডাক্টের প্রবলেম নিয়ে কথা বলেন, তখন সেই প্রোডাক্টটা ম্যানেজ করা যেমন কঠিন হয়ে যায়, পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলা প্রশ্ন অ্যারাইজ হয়। তো আমি চাই না আপনার বা আমার মধ্যে অনেক বেশি কোনো প্রশ্ন অ্যারাইজ হোক। তো যার যেটা সমস্যা হয় সঙ্গে, সঙ্গে রাইডারকে বলে দিবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।